হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব হালিম খাসির পা দিয়ে। এটার জন্য আমি রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি। রাঁধুনি হালিম মিক্সটা আমার কাছে বেস্ট লাগে। আর এখানে আমি হালিমটা আগে ফুটন্ত গরম পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি ঢাকনা দিয়ে। আর এই ফাঁকে আমি একটু সালাদগুলো কেটে নিয়েছি। আর এখানে পাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এখানে আদা, রসুন, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সল্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি একটু তেল দিয়ে দিব, বেশি তেল দিব না, কারণ এটা যেহেতু পা অনেক তেল উঠবে। ভালো করে ম্যারিনেট করতে হবে, যেহেতু এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিব, ভিতরে যাতে মশলাগুলো ঢুকে। ভালো করে ম্যারিনেট করে আমি এটা প্রেসার কুকারে দিব, নয়তো এটা সিদ্ধ হবে না। প্রেসার কুকার ছাড়া রান্না করলে অনেক টাইম লাগবে। আর এখন আমি এটা হচ্ছে হালিম মিক্সের যে মশলাটা থাকে ওটা আমি অর্ধেকটা দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমি পরে দেখাচ্ছি। আপনারা এটা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন সেম স্টাইলে। অন্য মাংস হলে প্রেসার কুকারের প্রয়োজন নাই। আমি তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিব তাড়াতাড়ি হওয়ার জন্য। প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেবেন প্রথমে, আর মিডিয়াম টু লো ফ্লেমে 8টা সিটি দিয়েছি আমি। একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, একদম হাড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার মাংসটা রান্না ডান। এখন আমি এটার সাথে হালিমটা মিক্স করে নিব। হালিমটা তো ভিজিয়ে রেখেছি, দেখেন একদম ফুলে সুন্দর, একদম ফুলে গেছে পানির সাথে, একদম পানিটা পুরো খেয়ে ফেলছে। এই যে এখন ডালগুলো মিক্স করে আপনাকে নাড়তে হবে, নয়তো লেগে যাবে নিচে। আর মিক্স করে আপনাদের যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিবেন। আমি একটু পানি মিক্স করেছি, এটা ডালটা সিদ্ধ হতে টাইম লাগবে, একটু টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, যাতে ঘনত্বটা বেশি না হয়ে যায়, এই জন্য আমি পানি মিক্স করেছি। এখন যেটা মশলাটা আমি বাকি অর্ধেকটা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এখন আমি এক পাশে চুলায় কড়াইতে পেঁয়াজটা বেরেস্তা করে নিব বাগারের জন্য। আপনারা এটার সাথে রসুন কুচিও অ্যাড করতে পারেন, সরিষা থাকলে সরিষার দানাও অ্যাড করতে পারেন, আমার বাসায় ছিল না সরিষা। এই তো বেরেস্তা দিয়ে এটা আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি একটু মরিচ কুচি আর আদা কুচি দিয়ে দিব র ফ্লেভারের জন্য। তো আমার রান্না শেষ, ফাইনাল লুক দেখেন, খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।